স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ১,৫০০ শিক্ষকের জাল সনদ চিহ্নিত হয়েছে। এসব শিক্ষককে শোকজ করেছে শিক্ষা মন্ত্রণালয়। জাল সনদধারী শিক্ষকদের পেছনে ৩৭৫ কোটি টাকা খরচ হয়েছে, যা এসব শিক্ষকের কাছ থেকেই আবার আদায় করা হবে বলে জানিয়েছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক সহ নানা অনিয়মের তদন্ত করে সংস্থাটি। সাম্প্রতিক সময়ে জাল সনদের বিষয়ে তদন্ত করতে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ১,৫০০-এর বেশি শিক্ষকের জাল সনদের প্রমাণ মিলেছে। এদের বেশিরভাগের বিপিএড, বিএড, গ্রন্থাগার ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদ জাল হিসেবে চিহ্নিত হয়েছে। চূড়ান্তকরণের প্রক্রিয়ায় এই জাল সনদ যাচাই করা হয়েছে। যাচাই করার প্রেক্ষিতে এই যে বিপুল সংখ্যক জাল সনদ ধরা পড়েছে। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বলছে, এসব শিক্ষক গড়ে ২০ থেকে ২৫ বছর ধরে চাকরি করছেন। এদের বেতন বাবদ দেয়া হয়েছে ৩৭৫ কোটি টাকা, যা এসব শিক্ষককে ফেরত দিতে হবে। কারিগরি ও মাদ্রাসা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে সুপারিশ, এবং ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে পত্র দিয়েছেন। শিক্ষা গবেষকরা বলছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে জাল সনদধারী বাকি শিক্ষকদেরও চিহ্নিত করতে হবে। আগামী দিনে যেন কেউ প্রতারণা করে শিক্ষক না হতে পারে, সেটি নিশ্চিত করতে হবে। অনতি বিলম্বে বন্ধ করে ফেলা দরকার এবং চিহ্নিত করা দরকার। এবং চিহ্নিত হয়েছে তো মাত্র একটা অংশ, আমরা দেখতে পাচ্ছি অল্প একটা অংশ, হয়তো এর পেছনে আরও অনেক রয়ে গেছে। কত ভয়ঙ্কর কথা। জাল সনদের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। আরও শতাধিক সনদ এরই মধ্যে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এছাড়া ৫০০-র মতো সনদ চিহ্নিত করা হয়েছে, যেগুলো অনুমোদনহীন প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষকদের জাল সনদ এটি লজ্জাজনক। শুধুমাত্র যারা জাল সনদ নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না, এই সনদ দেওয়ার সাথে যারা জড়িত তাদেরকেও চিহ্নিত করতে হবে। সেই সঙ্গে এদের যারা নিয়োগ দিয়েছেন তাদের বিরুদ্ধেও নিতে হবে আইনি ব্যবস্থা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।